নমস্কার বন্ধুরা, বাসনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মোরলা মাছ। এখানে আমি মোরলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। তো মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, মাথাগুলো আমি আলাদা রান্না করব। তো আপনারা অবশ্যই দেখুন। এখানে আমি মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি আলু। তো আমার সিদ্ধ করা আলু ছিল, ওগুলোই আমি কেটে কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা চিরা নিয়েছি। বাকি মশলাগুলো আমি দেওয়ার সময় দেখাবো। তো এখন আমি তেল দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এখন আমি হালকা ভেজে নিব এগুলোকে। এগুলো আমি বেশি ভাজবো না, কড়া করে হালকা ভাজবো। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এক এক করে সব মাছ আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। দিব অল্প লবণ, অল্প হলুদ। এখানে আমি পেঁয়াজ বেশি করে নিয়েছি, এই রান্নাটা করতে অল্প পেঁয়াজ বেশি লাগে। এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট। এখন আমি হালকা নাড়াচাড়া করে দিব, ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব একটু করে মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি দিব, এই রান্নাটা অল্প ঝাল হইলে ভালো হয়, করতে ভালো লাগে। লবণ, আর দিয়ে দিব আমি জিরা বাটা। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায়। হাফ চামচ ধনে গুঁড়ো। কষানো হয়ে গেছে আমার মশলা, এখন আমি দিয়ে দেবো আলু। এখানে জিরা বাটার জল বাটি দিয়ে দিয়েছি আমি। এখানে আমি আর অল্প জল দিব। তো বন্ধুরা, আগে আমি অল্প লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে। মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি মাছগুলো দিয়ে ঢাকা দিব 5 মিনিট। 5 মিনিট ঢেকে আমি জাল করে নেব। তো 5 মিনিট হয়ে এসেছে, এখন আমি তুলে নেব ঢাকনাটা। এখানে আমি দিয়ে দিব চিরা কাঁচা লঙ্কা। আবারও আমি কম আছে 2 মিনিট রেখে দিব ঢেকে। বন্ধুরা, 2 মিনিট পরে আবার আমি ঢাকা খুললাম, হয়ে গেছে আমার রেসিপি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও।